আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, শবরাতের পরের দিন গ্রামের বাড়ি যাচ্ছি। তো গ্রামের বাড়ি যাওয়ার পথে মুক্তারপুর যে ব্রিজ আছে, ব্রিজের উপরে দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে। যদিও নদীর দৃশ্য, তো খুব ভালো লাগে নদীর দৃশ্য দেখতে। এই যে বিভিন্ন কোম্পানির সিমেন্টের জাহাজ মাল নিয়ে এসে বসে আছে সিরিয়ালে, তারা আবার মাল খালাস করবে, আবার তাদের গন্তব্যস্থানে চলে যাবে। ওই একটা বড় জাহাজ গেল, ওই একটা গেছে মালবাহী। পিছনে একটা বড় যাচ্ছে। এই একটা তেলবাহী জাহাজ আসতেছে, এটাতে তেল লোড করা তেল। বন্ধুরা, এটাতে আছে হলো তেল, সম্পূর্ণ তেল লোড করা। কত স্পিডে যাচ্ছে দেখো, অনেক স্পিডে যাচ্ছে। এটাতে সব তেল। ভালোই স্পিডে চলে গেল তেলবাহী একটি জাহাজ। এগুলো সব সিমেন্ট, এই যে এগুলো তো সব সিমেন্ট, এগুলো সব সিমেন্টের কারখানা। তো এগুলো সব সিমেন্টের কারখানা, এগুলো তো সব সিমেন্ট। ওই যে আরেকটা আসতেছে, ওইটা তো সম্ভবত সিমেন্ট, একেবারে পানিতে ডুবো ডুবো এরকম অবস্থা। বন্ধুরা, এগুলা সদরঘাট থেকে ছেড়ে আসতেছে। আর ওই যে তেলবাহী জাহাজটা, এই যে দেখাইলাম তেলবাহী জাহাজটা, এই যে চলে যাচ্ছে। আর এই যে একটা সদরঘাট থেকে আইসা পড়ছে। এটা সদরঘাট থেকে এটা আসছে। এগুলা বেশিরভাগ যেগুলা দিনে ছাড়ে, এগুলা চাঁদপুরের লঞ্চ হয়, চাঁদপুরের পূবালী 7, ঢাকা, কালীগঞ্জ, ইলিশ, আলাউদ্দিন খান, এমডি, পূবালী 7, এগুলো সদরঘাট থেকে ছাড়ছে। ওই আরেকটা আসতেছে, এই যে আরেকটা আসতেছে। দেখো বন্ধুরা, কত স্পিডে যাচ্ছে। এটা ইঞ্জিল 2টা চালাইছে, 2 ইঞ্জিল চালানোর কারণে এত স্পিডে যাচ্ছে। এটা যাচ্ছে হলো মেঘনা নদী দিয়ে, তারপরে চাঁদপুরে যাবে। এটা হলো চাঁদপুরে যাওয়ার লাইন। মেঘনা, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, বরিশাল, এইদিকে চলে যাচ্ছে। বন্ধুরা, আমরা বর্তমান অবস্থান করতেছি মুক্তারপুর ব্রিজ, মুন্সিগঞ্জ জেলার যে মুক্তারপুর ব্রিজ থেকে, ব্রিজের উপরে থেকেই নদীর দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্টে জানাবে শবরাতের পরের দিন এই ভিডিওটা কেমন হলো। যদিও আমি গ্রামের বাড়ি যাচ্ছি একদিনের জন্য, আবার আজকে চলে আসব, যার কারণে এটা ছোট্ট ভিডিও বানানো। বন্ধুরা, এই একটা বালুর জাহাজ আসছে, বালু। এই দেখো, এটা তো সব বালু, দেখাই যায় বালু। এগুলা বেশিরভাগ 1 নম্বরের দিকে যায়, 1 নম্বর দিয়াবাড়ির দিকে যায়, 1 নম্বর। বন্ধুরা, এখনই আরেকটা দৃশ্য দেখবে। এই দেখো আরেকটা দৃশ্য, ওয়াও! হয়তো পানিটা নোংরা হয়ে গেছে। ও, এইটাও তেলবাহী, এটাও তেল নিয়ে আসছিল, তেল খালাস করে দিয়ে আবার চলে যাচ্ছে। এগুলো চট্টগ্রাম থেকে আসে বেশিরভাগ, এগুলো চট্টগ্রাম থেকে আসে। চট্টগ্রাম সমুদ্রের মাঝখানে বড় গিলা থাকে, ওই বড় গিলা থেকে এরা আবার তেল নিয়ে আসে। তেল আইনে আবার এই যে এগুলা যমুনা ডিপু আছে না, যমুনা পাম্প, মেঘনা পাম্প, হ্যাঁ, ওদের কাছে দিয়ে আসে তেল। এইখান থেকে আবার গাড়ি করে বিভিন্ন
ওই যে তেলের যে ঢাকার ভিতরে যে আমরা তেল পাম্পের থেকে মোটরসাইকেলে প্রাইভেটে বাসে তেল নেই, ওরা আবার এদের কাছ থেকে এরা আবার গাড়ি দিয়া এদের গন্তব্যস্থানে নিয়ে যায়। তো মূলত তেলগুলো আসে কিন্তু জাহাজে করে, বিভিন্ন রাষ্ট্র থেকে জাহাজে করে আসে। তো জাহাজে করে আসলে এই ছোট জাহাজ দিয়ে আবার ঢাকার ভিতরে যে তেলের যে মূল ডিপুগুলো, বড় বড় ডিপুগুলো ওইখানে দিয়ে আসে এরা। এগুলো ওই ডিপুরই জাহাজ হয় বেশিরভাগ। একটা তেল ডিপুর নর্মালি 10টা 20টা করে এরকম তেলের এই কন্টেনার এরকম জাহাজ থাকে। এদের কাজই হলো চট্টগ্রাম পোর্ট থেকে মাল প্রতিদিন আনা নেওয়া। এই যে আজকে যাচ্ছে, সকালে ছাড়ছে, আবার এই মাল লোড দিয়ে আবার এই কালকা, এই যে যেরকম কিছুক্ষণ আগে একটা গেল, ঠিক এই সময় আবার চলে আসবে। বন্ধুরা একটু ওয়েট করো, তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। ওই যে আসছে দুইটা লঞ্চ, একটু কত স্পিডে আসতেছে বন্ধুরা, দেখো কত স্পিডে আসতেছে। দেখো তোমাদেরকে এটা একটু দেখানোর জন্য আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। পিছনে আরও লঞ্চ আছে, অনেক লঞ্চ, কিন্তু এতক্ষণ থাকা সম্ভব না। তারপরে সর্বোচ্চ 10 মিনিট থাকবো। 10 মিনিটে যতটুকু তোমাদেরকে দেখানো যায়। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে এমডি মিরাজ 1। এগুলো চাঁদপুর থেকে ছাইরে আসছে। এগুলো ছোট যদিও, চাঁদপুর থেকে ছাইরে আসছে। এগুলো যাত্রী আছে, অনেক যাত্রী আছে। ওই যে আরো আসতেছে। ওইটাই যে একটু আগে গেল তেলের যে জাহাজটা, ওই যে ডান পাশে যাচ্ছে। আর এই যে একটা আসতেছে, ওই যে পিছনে একটা লঞ্চ আছে। দেখো বন্ধুরা কয়টা আসতেছে, 1 2 3 4টা আসতেছে এক সিরিয়ালে। একটা ছোট ট্রলার আসতেছে, আর জাহাজ আসতেছে হলো 3টা, আর লঞ্চ আসতেছে হলো 1টা। দেখো সবই লোডে, মানে মাল লোড করে নিয়ে আসছে, এখানে যার যার স্থানে আনলোড করবে। ওই দেখো লঞ্চটা ডাইনে চাইপা আসতেছে। এটা মনে হয় এখানে কি স্টপেজ করবে নাকি? লঞ্চটা মনে হয় ওইদিকে স্টপেজ করতে পারে, ফুল ডাইনের দিকে চেপে যাচ্ছে। এই একটা এসে পড়েছে। ওই দেখো লঞ্চটা আস্তে আস্তে চেপে যেতেছে, মনে হয় ওইদিকে স্টপেজ করবে, লোক নামাবে সম্ভবত। ও এইটাও তেলের, ওয়াও, এইটাও তেলের, পুরা তেল লোড। প্রায় লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার তেল আছে এটার ভিতরে। এরকম অনেক কিন্তু দুর্ঘটনা, এরকম জাহাজগুলো ডুবে যায় বন্ধুরা, তখন কিন্তু মালিকরা খুবই ব্যবসা নিয়ে তখন হতাশার দিকে পড়ে যায়। কারণ দুর্ঘটনা আল্লাহ তাআলা মানুষের জন্যই দিয়ে থাকে। বিশেষ করে যেরকম ঝড় বৃষ্টিতে এদেরও খুব একটা হয়, রিস্ক হয়, যদিও হাজার হাজার কোটি টাকার মাল এই পানিতে ভেসে আসতেছে। দেখো বন্ধুরা একটা ছোট, এরা মনে হয় কোনো উরুসে যাইতেছে মাজারে, পতাকা লাগায়া তারা যাচ্ছে। দেখো মাইক লাগানো আছে, পতাকা লাগানো আছে। এটা 1800, ওই যে ফরিদপুর 1800 আছে না, ওই ব্যানার লাগানো। এই দেখো দুইটা চলে আসছে। দেখো 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 বন্ধুরা, দুইটা চলে আসছে। এই যে লঞ্চটা ওই সাইড দিয়ে যাচ্ছে। আমি লঞ্চের জন্য, ওয়াও বন্ধুরা, এই জিনিসটাই দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। এই দেখো এটা কি বের হয়েছে। আর ওই দেখো লঞ্চ, এই চলে যাচ্ছে। দাঁড়াও। ছোট লঞ্চ যদিও, সাইডে করে যাচ্ছে। লঞ্চ চলে গেল, এই একটাও চলে গেল। ওয়াও দেখো বন্ধুরা কি দেখাচ্ছি তোমাদেরকে। শবরাতের পরের দিন সকালে গ্রামের বাড়ি যাচ্ছি আমি। ওই যাওয়ার পথে মুন্সিগঞ্জ মুক্তারপুর যে ফেরি মুক্তারপুর যে ব্রিজ,
ব্রিজের উপরে থেকে তোমাদেরকে আমি এক এক করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে কমেন্টে জানাবে যে আমার এই ভিডিওটা কেমন হলো। বন্ধুরা যদিও আমি নতুন ব্লগ করে থাকি, আমার কথাবার্তিতে ভুল ত্রুটি অবশ্যই হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর ভালো হয়তো আমি ভিডিও বানাবো, আস্তে আস্তে ভিডিও ভালো হবে, আস্তে আস্তে কথাও ভালো হবে, ভিডিওর ইয়াগুলো ভালো হবে বন্ধুরা। এই দেখো ও চলে গেল। বিশাল বড়, কত বড় দেখছো বন্ধুরা। এই আরেকটা যাচ্ছে, ওয়াও, এই আরেকটা যাচ্ছে। এটা চলে গেল বন্ধুরা। শবে বরাতের পরের দিন, যদিও গ্রামের বাড়ি যাচ্ছি, গ্রামের বাড়ি যাওয়ার পথে মুক্তারপুর ব্রিজ থেকে তোমাদেরকে একটু ভিডিও। আমি ওই পারে থেকে আসলাম, আর একটা কত বড় জাহাজ দেখো বের করে, ওই যে। কিন্তু ওইটা বিষয় না, আমি মূলত আসছে বন্ধুরা তোমাদেরকে এই লঞ্চ দেখানোর জন্য। ওয়াও, দেখো বন্ধুরা, দেখো বেঙ্গল, বেঙ্গল শিপলং কোম্পানি। ও আবার ওইখানে দেখো ছোট ছোট দুইটা, ওইখানে ছোট ছোট, এটি বালু টানে, কিন্তু এটা হলো মূল ফোকাস, মিতালি। ওয়াও 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 বন্ধুরা, দেখো 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 কত সুন্দর লঞ্চ, কত সুন্দর, ডাবল ইঞ্জিন পিছনে। আমি আবার এইবার আসছি তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা। দেখো চলে গেল। ওয়াও বন্ধুরা, মুক্তারপুর ব্রিজ থেকে ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। শবরাতের পরের দিন সকালে আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি, আমাদের বাড়িতে যাচ্ছি। সে বাড়িতে যাওয়ার পথেই মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজ একটু ব্রেক করে তোমাদেরকে এই ভিডিওগুলো দেখালাম। অবশ্যই ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে, ভালো ভিডিও দিব। আর এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম আমি যদিও সারা বাংলাদেশে বিভিন্ন এরিয়াতে কাজ করে থাকি, ওই কাজের ফাঁকেই আমি কিছু তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। মুক্তারপুর ব্রিজ থেকে ভিডিওটা আজকের মতো এখানেই। আমি মোহাম্মদ নুর ইসলাম, আল্লাহ হাফেজ। বন্ধুরা দেখো, আটরশি মাজারের যে ট্রলারগুলো বিভিন্ন এরিয়া থেকে ছেড়ে আসে না, একটা গেছে, আমি কিন্তু বলছি এটা কিন্তু কোনো মাজারের হবে, আটরশির বা হবে, কারণ ওদের ওই পতাকাতে বোঝা যায় এটা আটরশির। এই দেখো ছোট ছোট দুইটা আসতেছে, এবং কি মাইক লাগানো, ওরা ওই আটরশির ওই শান লাগিয়ে ওরা আসতেছে বন্ধুরা। এটাই একটু তোমাদেরকে দেখাই ভিডিও লাস্ট পর্যায়ে।
বন্ধুরা আরেকটা আসছে, আরেকটা এই যে দেখো আরেকটা আসছে। এরা প্রতি বছরই এরকম রিজার্ভ করে যায়। বন্ধুরা এগুলো হচ্ছে আটরশি মাজারে তারা যাচ্ছে, হয়তো আটরশি মাজারের উরুষে যাচ্ছে, মহিলা পুরুষ মিলে যাচ্ছে, মহিলারাও যাচ্ছে, দেখলাম মহিলারাও আছে। ঠিক আছে বন্ধুরা, বক্তারপুর ব্রিজ থেকে সবরাতের পরের দিন ভিডিওটা এখানে বন্ধুরা। আল্লাহ হাফেজ।